আজকে আমরা শুরু করবো জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক দিয়ে। কি পয়েন্ট গুলো হচ্ছে যখন ওয়াই কানেক্টেড থাকবে, যেটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে ওয়াই ওপেন, গ্রাউন্ডে কানেক্টেড না, এখানে ওয়াই সলিডলি গ্রাউন্ডেড। এখানে আবার পার্থক্য হচ্ছে ওয়াই গ্রাউন্ডেড তবে একটা রিয়েক্টেন্স দিয়ে। যখন এই যে ওয়াই ওপেন তখন এটা জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক, ডট মানে এটা ওপেন, এটা রেফারেন্সের সাথে কানেকশন পাবে না। কিন্তু যখন ওয়াই গ্রাউন্ডেড, সলিডলি গ্রাউন্ডেড, তখন এই যে এখান থেকে ডাইরেক্ট গ্রাউন্ডে চলে আসছে। আর যখন এটা যদি আর এন জেড এন হয় তাহলে যে এইখানে হবে 3ZN, মুখস্থ এটা। ভাই 3ZN কেন হয়? এটা আমরা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখবো, কারণ তো নিশ্চয়ই আছে, এটা আমি জানার চেষ্টা করি নাই। হ্যাঁ, জি ভাই, আমিও দেখছি এখানে 3ZN কেন যে দেয় এটা আমি এটা ফর্মুলা, মিলাইতে পারি। 3ZN দিতে হবে। ওটা ইম্পিডেন্সের সলিউশন করলে ওটা আসে। কোনটা? নেটওয়ার্কের একটা আছে, সলিউশন আছে, তো ডিপ্লোমাতেও ছিল, ওটা 30 যেটা আসে। ওইটা ওই যে একটা টাইমিং ডায়াগ্রাম আছে, দেখতে পারেন, তা আমি দেখি নাই। কারো কাছ থেকে কি হচ্ছে, কার কাছ থেকে কি হচ্ছে মাঝে মাঝে কথা। আচ্ছা, তারপর এখানে ট্রান্সফর্মার ব্যাংকের জন্য যখন ট্রান্সফর্মার ব্যাংক ওয়াই ওয়াই, যেখানে একটা ওয়াই গ্রাউন্ডেড আর একটা ওয়াই ডেল নট গ্রাউন্ডেড, তখন দুটো একই কানেকশন, সেম। এই দুটো একটু কনফিউশন লাগবে, একটু লিখে রাখেন, আমি রেফারেন্স দিলাম, এটা 1, এটা 2, বাকিগুলো মনে থাকবে সহজে। এটা এরকম ছিল, এই যে এরকম ছিল, যখন ওয়াই ওয়াই দুই পাশে ওয়াই, তখন এই যে এটা এখানে অ্যাড হবে, এটাও এখানে অ্যাড হবে। ওয়াই ডেল যে পাশে ওয়াই, এটা ফার্স্টে এরকম ছিল, ওয়াই যেটা সেটা আমাদের লাইনে লেগে যাবে, আর ডেলটা রেফারেন্সে চলে আসবে। যখন ডেল ডেল দুইটা রেফারেন্সে, কোনো লাইনে যাবে না। আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো। এখানে আমাদের বলছে ড্র জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক, সিকোয়েন্স কম্পোনেন্ট লিখে দিলাম কেন, জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক হবে এখানে, জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক। এখানে ধরেন এই মানগুলো লাগবে না, শুধু শুধু আমাদের এই কোয়েশ্চেনটা, এগুলো নাই, নিজে বুঝবেন পার ইউনিট বুঝলে। তো ভাই জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক কখনো এইভাবে আসে নাই, এই মানগুলো আমাদের দরকার নাই। হ্যাঁ, শুধুমাত্র যে আগে যে ম্যাথটা ছিল, আগে ম্যাথটা ছিল কোনটা, প্রিভিয়াস ম্যাথ বলছি, প্রিভিয়াস ম্যাথ বলতে আমি বোঝাচ্ছি এই পুরোটা, এই যেটা, এই সার্কিটটা আমাদের দেওয়া আছে, ওর মানটা না। এখান থেকে আমরা কি করব, জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করব। পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক আমি কতদিন দেখাইছি, নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কও দেখাইছি। জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করতে গেলে আমরা প্রথমে কি করব, একটা রেফারেন্স নিয়ে নিব, একটু খেয়াল করবেন। রেফারেন্স নিয়ে এখানে একটা জেনারেটর আছে, ফার্স্টে জেনারেটর দিব, এই ফাঁকা রাখবো এগুলো। হ্যাঁ, তারপর নিব একটা ট্রান্সফরমার, শেষ করতে দেন, তারপর কোশ্চেন শুনবো। ট্রান্সফরমারের পরে আছে লাইন, লাইন লাইনের পরে আবারও ট্রান্সফরমার, তারপরে কি দুইটা জেনারেটর, দুইটা মোটর, একটা মোটর, দুইটা মোটর প্যারালালে, এইভাবে। এখন যদি দেখি এই যে আমাদের এইখানে জেনারেটরটা কি ধরনের কানেকশন, স্টার কানেকশন, গ্রাউন্ডের একটা রিঅ্যাক্টর আছে, স্টার কানেকশনে গ্রাউন্ড, এইগুলা জেড নট জেড নট জেড নট জেড নট জেড নট, এটা হচ্ছে ওয়াই কানেকশন, যেখানে নিউট্রাল পয়েন্টটা রিঅ্যাক্ট্যান্স দিয়ে গ্রাউন্ডেড, তার মানে এটা রেফারেন্সে আসবে। এখানে কত হবে, 3ZN Z0। 3ZN। আচ্ছা, এইটা এটা এখানে কানেকশন পাবে কি, এই 3Z নটটা কি ওই রিঅ্যাক্ট্যান্সের যে রিঅ্যাক্ট্যান্সে 3ZN, নট জেড নট না, ZN। এখন ZN আমরা দেখব এখন এই সিরিজেডেন কি শুধু জিরো সিকোয়েন্সই হবে নাকি ওই পজিটিভ সিকোয়েন্স হবে, এটা আমরা পরে দেখবো, আপাতত না। এখানে একটু আইডিয়া নিয়ে ভাই স্টার কানেক্টরের সাথে যে রিঅ্যাক্টরটা থাকে ওইটার জন্য 3ZN হয়। আমরা এই নিয়ে আলোচনা পাওয়ার সিস্টেম আর লাস্টের দিকে করব, এক্সটেনশন মানে অনেক অঙ্ক আছে, এখানে একটু বেসিক কনসেপ্ট নিয়ে রাখতেছি ডিভিশন সম্পর্কে। যে ওইটা জিজ্ঞাসা করতেছি জাস্ট একটু মনে করার জন্য, যে স্টার কানেক্টেডের সাথে যে রিঅ্যাক্টরটা আছে ওইটার জন্য কি 3ZN হয়? ওইখানেই ZN হয়। জি। আচ্ছা, এখন এই যে আমাদের এটা আছে
ডেল ওয়াই, আমরা এরকম শিখছিলাম, ডেল ওয়াই না শিখলাম, আমরা শিখছিলাম এটা ওয়াই ডেল রেফারেন্স 1 যেটা আমি 1 নাম্বার দিয়েছিলাম, তখন কি হয়, ওয়াই কি লাইনে আসে নাকি রেফারেন্সে যায়? রেফারেন্সে যায়। ওয়াই ওয়াই তো লাইনে, লাইনে থাকে, ওয়াই রেফারেন্সে যায় না, লাইনে থাকে, এই যে ওয়াই গ্রাউন্ডেড, এটা লাইনে লাইনে যাবে, লেগে যাবে, লাইনে, আর ডেল সাইড রেফারেন্সে চলে যাবে। রেফারেন্সে চলে আসবে। জি, এটাকে ওয়াই সাইড ওয়াই সাইড লাগিয়ে লাইনে, থাকে, লেগে যাবে ডেল সাইড রেফারেন্সে। রেফারেন্স। রেফারেন্স। আর এইটা 1 নাম্বারটা 3ZN হয়ে রেফারেন্সে আসবে। 2 নাম্বারটা ওয়াই কি কানেক্টেড নাকি ডিসকানেক্টেড? ডিসকানেক্টেড। নিউট্রাল, তার মানে Disconnected. এটা ওপেন থাকবে। এই আমরা জিরো সিকোয়েন্স মেথড, এটা সম্পর্কে আমরা আরো জানবো, তবে আপাতত না, আপাতত এটুকুই জানিয়ে রাখবো, বাকিটা পরে জানবো, বেশ পরে, কারণ জিরো সিকোয়েন্স আমাদের সামনে লাগবে, এই জন্য একটু আলোচনা করে রাখলাম, বাকিটা পরে করব লাস্টের দিকে। এখানে আরো কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া হয়েছে জিরো সিকোয়েন্সের, বইয়ের পেজ নাম্বার, এটা তো আগেরটাই, হ্যাঁ এটা বইয়ে 3 বার আছে, এই যে এই পেজগুলোতে আছে, সেম আগের ম্যাটটাই, একদম এক্স্যাক্টলি সেম, নিচে ট্রাই করবেন, পুরোপুরি সেম, কোনো পার্থক্য না, আগেরটাই। এটা এটা আমি করে দিই একটু বড়, দেখিয়ে পরেরটা কেমন, ওটা লোড হচ্ছে না, লোড হোক, আমি এটা করে ফেলাই। ক্লাসে পার্টিসিপেন্ট কমে গেছে, 13 জন ছিল 10 জন হয়ে গেছে, ঘটনা কি? প্রেজেন্ট দিয়ে চলে গেছে। আচ্ছা ওকে, এখন আমরা প্রথমে একটা রেফারেন্স আঁকবো, রেফারেন্সের সাথে আমাদের আছে ওয়াই, ওয়াইটা একেবারে 3ZN দিয়ে দিলাম, এটা জেড নট, তার থেকে কয়টা লাইন বেরিয়েছে? 2টা, এই যে দুইটা। এটা আগেই কানেক্ট করবো, ফাঁকা রাখবো, প্রথমে একটা ট্রান্সফর্ম, উপরের ট্রান্সফর্মার, তারপর এখানে কি আছে, এটা ট্রান্সমিশন লাইন। লাইন, এটা লাইন, নিচে একটা ট্রান্সফর্মার লাইন 2, ওই দুটো আগে আবার একসাথে মিলছে, এদিকে যাব, এদিকে কি আবারও ট্রান্সফর্মারের পরে আবারও জেনারেটর। ওকে, বলেন এটা কি হবে? ফার্স্টেরটা গ্রাউন্ড হয়ে যাবে। এটা হচ্ছে গ্রাউন্ডেড হবে। ফার্স্টেরটা ওয়াই যাবে লাইনে, ডেল থাকবে ওপেন, তাই কি? না রেফারেন্স এটা রেফারেন্সে যাবে না? আচ্ছা আসতেছি, এটাতে কি হবে, ওয়াই যাবে গ্রাউন্ডে, ডেল থাকবে, রেফারেন্সে। ওয়াই যাবে Reference. লাইনে, ডেল থাকবে রেফারেন্স, তাহলে এটা ওপেন। দেখেন তো আমি যদি একটু দেখাই আপনাদের ফিগারটা, কই এই যে কোনটা আমরা আঁকলাম, এই যে আমরা এটা আঁকছি, হ্যাঁ এই যে, ঠিক আছে, এই যে এটা ডেল সাইড কি ওপেন না, লাইনেও যায় নাই, ওয়াই ডেলের জন্য, ওয়াই ডেলের জন্য ডেল সাইড কি দেখি, যখন আমি ওয়াই ডেল করলাম, ডেল সাইড কি গ্রাউন্ডের রেফারেন্সে বা লাইনে, কোথাও না, রেফারেন্সে। ডেল সাইড ওপেন, ওয়াই ডেল এটার জন্য ডেল সাইড রেফারেন্সে। কনফিউশন আছে? জি ভাই। কনফিউশন আছে ভাই। উপরে ডেলটাইতে নিয়ে সমস্যা হচ্ছে। আচ্ছা ওইটা আমি তো বলতেছি, উপরে আচ্ছা, একটু ভালো করে দেখেন, এটা কি ডেল আর ওয়াই, ওয়াই যেখানে Reference, নিউট্রাল জি। গ্রাউন্ডেড, তাই না, জি নিউট্রাল গ্রাউন্ডেড, তার মানে কোন ফিগারটা নিউট্রাল গ্রাউন্ডেড ওয়াই, এটা কোন সার্কিটটা, এটা না, জি জি এটা তো শিওর যে এটা, হুম। এটা ওয়াই সাইডে কি, ওয়াই কোথায় আসছে, লাইনে নাকি রেফারেন্সে, লাইনে। ওই তো লাইনে ভাই, আর ডেল ডেল রেফারেন্সে। রেফারেন্সে। দেখি কই ড্র করলাম, এই যে নিচেরটা, তাই না, এটা জি। জি ওয়াই কোথায়, লাইনে, ডেল লাইনে।
রেফারেন্সে। রেফারেন্সে। reference, এটা তো ঝামেলা নাই, ঝামেলা উপরেরটায়। উপরেরটা। জি। উপরেরটা কি ধরনের কানেকশন? ওয়াই ডেল ওয়াই কি নিউট্রাল কানেক্টেড নাকি ডিসকানেক্টেড? এটা disconnected থাকবে ভাই। নিউট্রাল ডিসকানেক্ট হলে আমাদের ফর্মুলা কোনটা হবে এখানে বলেন, 1 না 2? 2 2 যদি হয়, ওয়াই লাইনে ডেল কি? ওপেন এই যে ওয়াই লাইনে আর ডেল কি? এই যে ওয়াই লাইনে ডেল কি করলাম? ওকে ওপেন সালাম মিস্টার সালাম, বুঝতে পারছেন? আচ্ছা ভাই ডেল এই তো তার বুঝতেছি। মানে রেফারেন্সেও যাবে, ওপেনও থাকবে। হ্যাঁ হ্যাঁ, ডেল নিয়ে এটা একটু ঝামেলা। এই তাহলে আমার এর আগের কনসেপ্টে আমার ভুল ছিল মনে হয়। আমি তো না, সবসময় ডেল ডেলটাকে রেফারেন্সে দিতাম। এটা আমি বলি, আপনি হয়তো ভাবছেন যে ডেল মানে রেফারেন্সে যাবে। ডেল জি রেফারেন্সে যায় সব সময়, একটা ব্যতিক্রম আছে। এটা না থাকলে একটা প্যাটার্নে পড়তো। এই সার্কিটটাই ব্যতিক্রম। অর্থাৎ আপনার যদি স্টার কানেক্টেডে যদি আপনার ওপেন থাকে, অর্থাৎ লাইনের সাথে সংযুক্ত না থাকে, সেক্ষেত্রে ডেল্টা রেফারেন্সে যাবে না। হ্যাঁ, যদি এই যে ওয়াই ডেল থাকে, জাস্ট ওয়াই নিউট্রাল ডিসকানেক্ট, তাহলে ডেল রেফারেন্সে যাবে না। এটা একটা ব্যতিক্রম, এই একটা থিওরি একটাই ব্যতিক্রম। জি জি ভাই, কারণ এটা আগে সত্য। তাহলে বলা ছিল কনসেপ্টটা। আচ্ছা, এখন তারপরে এইখানে ওয়াই কোথায় যাবে? মানে আমরা প্রথমে ওয়াই কানেকশনটা দিব, ডেল তারপরে দিব জি জি ওয়াই লাইনে যাবে ডেল। ডেল রেফারেন্স ওপেন ডেল রেফারেন্স। ভাই রেফারেন্স এটা কি রেফারেন্সে আসবে? না ভাই, ওই না ভাই। শর্ট হয়ে যাবে। এইভাবেই যেভাবে আছে এইভাবেই জি, ওপেন। আমি বইয়ের পেজ নাম্বার দিয়ে দিছি, হয়তো বিকে মেহতা বই অথবা স্টিভেনসনের বই, যে কোনো একটা। বিকে মেহতা বই হওয়ার সম্ভাবনা বেশি, খুলে দেখবেন। হ্যাঁ, সমস্যা হলে এইভাবে আঁকা আছে। একটা পিকচার, লোড পিকচার কি দেখতে পাচ্ছেন? না না ভাই। ভাইয়া না আচ্ছা, আসবে, একটু ওয়েট করেন 1 মিনিট। আসবে, সিনক্রোনাইজ হচ্ছে। দেখি এটা কে পারে। আমি ফার্স্টে একটু স্টার্ট করে রেখে দিব, বাকিটা আপনারা বলবেন, আমি আঁকবো। প্রথমেই দুইটা জেনারেটর বা মোটর প্যারালালে, তাই না? জি জি ভাই। প্যারালালে দুইটা। আচ্ছা, একটা ওয়াই ডিসকানেক্টেড আর একটা ওয়াই জেডেন হবে। গ্রাউন্ডেড। 3ZN। জি এটা 3ZN, বাকি সব Z নট। আচ্ছা, ওকে। তারপরে একটা ট্রান্সফরমার, তারপরে লাইন, লাইন। আবারও ট্রান্সফরমার, আবারও ওয়াই। এটা একেবারে 3ZN দিয়ে দিলাম। এখন দেখি, সালাম বলেন, এটা কি ধরনের কানেকশন হবে? এটা ওয়াই হচ্ছে লাইনে যাবে, আর ডেল? ডেল ওপেন ওপেন থাকবে। রেফারেন্সে যাবে রেফারেন্সে ডেল যাবে। রেফারেন্স। এবার সৈকত বলেন, জি এটা কি হবে? ওইটা ওইটা হচ্ছে ডেল রেফারেন্সে যাবে আর ওই লাইনে যাবে। ক্লিয়ার সবাই? জি ভাই। জি জিরো সিকোয়েন্স আমাদের সামনে আরো আসবে, আপাতত এই পর্যন্তই। হ্যাঁ, আচ্ছা, ওকে। আমরা চলে যাবো ফল্টের ম্যাথ। এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো সহজ। হ্যাঁ, যারা ডিপ্লোমা পরীক্ষা দিবেন তাদের জন্য বেসিক্যালি এইগুলাই। এসএসসি পরীক্ষা দিলে সামনে আরো অনেক ম্যাথ আছে, সংখ্যা অনেক, কোয়ালিটিতে অনেক, কোয়ান্টিটিতে অনেক। আপাতত আমরা প্রাইমারি গুলো করে যাই। আমরা এখন যা করবো শুধু 3 ফেজ ফল্ট নিয়ে। সামনে আমাদের সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ডাবল লাইন ফল্ট, ট্রিপল লাইন ফল্ট,
ডাবল লাইন টু গ্রাউন্ড ফোল্ড সবই আসবে, আপাতত 3 পিস নিয়ে করব। এটা দুই হবে কজ, আমি একটা শর্ট নিয়মে করি, শর্টটা দেখা দিচ্ছি, বাকিটা আপনারা করবেন। শর্ট বড়টা করলে পার ইউনিট ইকুয়াল টু রেটেড বাই আই, রেটেড বাই বেস, আমি তো ঝামেলায় যাই না, আই বেস আমি ডাইরেক্ট ভাই করে দেবো, সবগুলো কেউ চাইলে এইভাবে করতে পারেন। আচ্ছা ওকে, এটা আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে, পার্সেন্ট অফ ইচ অল্টারনেটর বেসড অন দেয়ার ক্যাপাসিটি। আচ্ছা আমাদের বের করতে বলছে, কি বের করতে বলছে দেখি, আমাদের বের করতে বলছে শর্ট সার্কিট কারেন্ট যখন কি ধরনের ফল্ট হবে, 3 পিস ফল্ট। এটা আমরা খেয়াল রাখবো, এইদিকে সব 3 পিস ফল্টই করবো, পরে গিয়ে ভিন্ন ফল্ট শিখবো। আচ্ছা ফল্ট এসে কোথায়, এইখানে, এটা ফল্টের সিম্বল, রেটিং দেওয়া আছে। আচ্ছা ওকে, আমাদের একটা বেস ভোল্টেজ ধরা লাগবে এমভিএ বা কেভিএ, এটা 15,000 এমভিএ বা 20 এমভিএ, সরি কেভিএ, এমভিএ তে লিখলে কত লিখতে পারি, 15 15 এমভিএ, আর এটা 20 MB 20 MB আমাদের আগে যে অঙ্কগুলো করছিলাম পার ইউনিটে, ওইটুক পার্ট করে পরেটা যেতে হবে। এখন এইখানে আমাদের বেজ আগে বলা ছিল 100 বা 200, এখন কিছু বলা নাই, না বলা থাকলে যে কোনোটা ধরতে পারি, তবে ধরার একটা নির্দিষ্ট নিয়ম আছে, বলা থাকলে ভিন্ন কথা। আমরা এখানে এমভিএ বেস ভোল্টেজ কত ধরবো, কে বলতে পারেন? 25 বেশ আরো না, 20 50 35 কিভাবে, এটা যোগ। যদি দুইটা প্যারালালে থাকে এবং বেস না বলা থাকে তাহলে দুটাকে যোগ করে ধরা উচিত, ঠিক আছে? 20 ধরলে কোনো অসুবিধা হবে? হ্যাঁ 20 ধরলে মিলবে না, কিছু কিছু ক্ষেত্রে মিলবে, কিছু কিছু ক্ষেত্রে আনসার মিলবে না। আচ্ছা, এখন ভাই এটা তো কেভিএ দেওয়া আছে, এমবি কেন ধরলাম? মানে এটা কি আমাদের কি আমরা যে ফর্মুলা শিখছি সেইখানে কি ছিল, এমভি এবি বাই কেভিবি স্কয়ার, AB অথবা ফর্মুলাটা এইভাবে লিখতে পারি, কেভি এবি বাই ভোল্টেজ স্কয়ার। তো এইটা করার থেকে এইটা করা অনেক সহজ, এমভি আর কেভিবি খালি কি 1000 দিয়ে গুণ বা ভাগ। জি ভাই আচ্ছা ওকে, মধ্যে বেজ এটা ধরি, এখানে ভোল্টেজ বলা আছে 12, মানে 12,000 মানে 12 কেভি। এখানে কি কোনো ট্রান্সফরমার আছে কোন সাইডে, নাই বেজ ভোল্টেজ কি চেঞ্জ হবে? না বেজ ভোল্টেজ আমাদের এই যে একটু আগে লিখতাম না, দেখা গেছে 12/12 হবে, যাই ধরি যেদিকে, হ্যাঁ নিউ ভোল্ট জি। যাই ধরি, কোনো চেঞ্জ নাই, আমরা এটা ধরবই না, টার্মটা অ্যাভয়েড করবো, ধরলে ধরতে পারেন, হ্যাঁ কোনো সমস্যা নাই, অপ্রয়োজনীয়। মনে আছে কি পার ইউনিটের প্রথম অঙ্কটা দেখা যাচ্ছিল এরকম হয়েছে, প্রাইমারি সাইড বা সেকেন্ডারি সাইড 200/200, জি ভাই একবার হয়েছিল এরকম 30, তখন ভিন্ন হয়েছিল। ট্রান্সফরমার থাকলে ভিন্ন হতে পারে, ট্রান্সফরমার না থাকলে ভিন্ন হওয়ার চান্স নাই, হ্যাঁ। জি তার মানে আমরা ওই ভোল্টেজ টার্ম লিখবই না। এখন এইখান থেকে জেনারেটর এ জি এ জেনারেটর 1 এক্স পি ইউ নিউ, বলেন কত লাগবে দেখি, কে বলতে পারে? এটা 35 ডিভাইডেড বাই 15, 0.3 into ওটা হলো 0.3 35 into by 35 15 divided by 50। 0.3 into 35/15, আচ্ছা আনসার চলে আসছে, কত আসছে, 0.7। 35 এর নিচে কি? আরেকটা হলো 0.5 into 35/20। 35/20 20 0.875। 0.875। এখন আমাদের কাজ হবে, আগে যে কাজটা করছি পুরোটা কাজ, মানে ইম্পিডেন্স ডায়াগ্রাম এঁকে নেয়া। ডিসপ্লে কি চলে গেছে? জি জি ভাই ভাই জি ভাই জি। চলে গেছে। কেন জানি চলে গেল হুট করে, বুঝলাম না। আচ্ছা, okay. আসছে? জি আমরা যদি ড্র করতে চাই,
এটা উপর দিক থেকে আসে তো আমরা রেফারেন্সটা উপরে নিব, নিচে নিলেও হবে, সমস্যা নাই। হ্যাঁ, এটা আমাদের রেফারেন্স। প্রথমে কি আছে, একটা জেনারেটর, তারপর তার সাথে প্যারালালে আরো একটা জেনারেটর। ফল্ট হইছে কোথায়? এই পয়েন্টে ফল্ট মানে কি? এই পয়েন্টেই ফল্ট, তাই না? একই তো পয়েন্ট। জি ভাই। আমরা এইভাবে যদি ধরি, এখানে ফল্ট কোথায় ধরবো? ফল্ট পয়েন্ট তো এটা, কোনটা মান কত? এটা 0.7, এটা কত? 0.875, যে আছে দুইটাতেই। রিঅ্যাকট্যান্স স্যাম্পল দিছি, যে লিখি না লিখি। আমরা এই যে এই পয়েন্টটাকে একটা ফল্ট পয়েন্ট একটা এবং গ্রাউন্ডের মাঝে ফল্ট পয়েন্ট ধরে আমরা জেড নির্ণয় করব। তখন জেড কত হবে আমাদের? দুইটার প্যারালাল। দুইটা প্যারালাল। কনফিউশন আছে কারো? না ভাই। ফল্ট পয়েন্ট আর রেফারেন্স রেফারেন্স পয়েন্ট নিচে থাকলে কিরকম হতো? কেউ কিছু বলতেছেন? বলতেছি, এই জায়গাটা জেডটা বের করলাম, ফল্ট পয়েন্ট এবং রেফারেন্স পয়েন্টটা প্যারালাল ধরে আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সামথিং কিছু একটা আসবে, আসুক, যা ইচ্ছা। এখন আমরা শর্ট সার্কিট কারেন্ট বের করব। শর্ট সার্কিট কারেন্ট মানে কি কারেন্ট? 3 পিস ফল্ট ফল্ট বলতে 3 পিস ফল্ট। শর্ট সার্কিট 3 পিস শর্ট সার্কিট। আমরা করব এরকম, এটা একটা ফর্মুলা, MVAB and to the power 3/√3 KVB by Z। আমি আসতেছি ফর্মুলাটা। MVAB সমান কত? এমবিএ 35। 10 to the power 3/√3 into KVB সমান কত? ফল্ট কোথায় আর- করছিল? একটাই তো ভোল্টেজ। জি। হ্যাঁ, Z সমান কত? Z এর মান বসাবো, বসায় দেখি কত আছে। 35 and to the power 3 12√3 by Z চলে আসছে 4 পয়েন্ট। কারো সমস্যা থাকলে বলতে হবে। একেবারে এম্পিয়ারে চলে আসবে। কনফিউশন কোনো? না ভাই, আচ্ছা, MVAB ইনটু 10 টু দ্য পাওয়ার 3, এটা কি সূত্রে নাকি? এটা হচ্ছে একটা কারেন্ট। বি এর সমান কত? √3 VI। এখান থেকে এটা হচ্ছে এটা যদি আমি বেজ নেই, এই যে দেখেন এদিকে যদি আমি MVA দিই, এখানে কেভি দিই, তাহলে কত দিয়ে গুণ করা লাগবে? ওইদিকে 10 to the power 3 দিয়ে গুণ করা লাগবে। এবং এই ফর্মুলাটা কোত্থেকে আসছে? আমরা একটা ফর্মুলা ইউজ করবো, সামনে মেশিনে ইউজ করতে পারি, পাওয়ার সিস্টেম ইউজ করবো। ISC by I equal to 100 by percent Z। Z percent Z মানে Z পার ইউনিট। এটাকে ঘোরায় ফেরত করলে এটা আসে, কই দেখতে পারেন। দরকার নাই, মুখস্থ রাখবেন। তারপর একটা যাব, এই চ্যাপ্টার ম্যাথ গুলো প্রথমে সহজ ম্যাথ গুলো রাখা হয়েছে, যেগুলা প্রাইমারি লেভেলের ম্যাথ সবার জন্য, ফর এভরিওয়ান। আমরা যখন সামনে যাব আরো পরে লাস্টের দিকে, এই ম্যাথ গুলো আলাদা করে রাখছেন, একটু কঠিন ম্যাথ, হাই থট ম্যাথ লাস্টে রাখা হয়েছে। ঠিক আছে?
আগের অঙ্কটা আর এটা তো আপডেট ভার্সন আগেরটা। আর এখানে একটা সমস্যা হলো, এখানে আগেটা ফিগার দেওয়া ছিল, এখানে কিন্তু ফিগার দেওয়া নাই। আমাদের সার্কিটটা পরে ফিগারটা বানাই দিতে হবে, একটা কঠিন কাজ। ফিগারটা বানাইতে না পারলে আমাদের অঙ্কটা হবে না। আমাদের এখানে বলছে 3 phase ট্রান্সমিশন লাইন অপারেটিং এট 10 kV, যার রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স আছে এত, জেনারেটিং স্টেশনে কানেক্টেড, লাইনটা কানেক্টেড, জেনারেটিং স্টেশন বাস বার থ্রু 5 MVA স্টেপ আপ ট্রান্সফরমার। তার মানে এখানে কথাটা বলছে এরকম, একটা আমাদের লাইন আছে, লাইনের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স বলা আছে। রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স কত? রেজিস্ট্যান্স হচ্ছে 1, রিঅ্যাকট্যান্স হচ্ছে 4 4 এটা 1। তার মানে এখন আমাদের যে দেওয়া অত্যাবশ্যক, এখন একটা যে ছাড়া একটা যে সহ এখন দিতে হবে। আগে সবগুলো যে ছিল তাই দিই নাই। এটা একটা জেনারেটিং স্টেশনে কানেক্টেড থ্রু এ ট্রান্সফরমার। এই যে একটা ট্রান্সফরমার হয়ে থ্রু 5 MVA স্টেপ আপ ট্রান্সফরমার। এখানে আমাদের স্টেশন লাইনের পরে কিছু আর কিছু বলা নাই, দেখি কি বলছে। ওকে, কিছু বলা নাই মানে কি, এদিকে কোথায় আছে, কি আছে? লোড লোড। এখন এর ভোল্টেজ বলছে আবার 10 kV, 10 kV। জেনারেটর রেটিং বলা থাকার কথা, জেনারেটর রেটিং কত? 10 10 MVA, MVA 10 MVA 5%, 10% রিঅ্যাকট্যান্স, 10%। 10 MVA 10%। এখানে কোনো ভোল্টেজ দেওয়া নাই। আর ট্রান্সফরমারের কত? 5 5 MVA 5%। 5%। কে কি বলতে পারেন, যদি এদিকে আমি ভোল্টেজ এক্স কে বি ধরি, এদিকে এক্স বাই কত হবে? বাই 10, তাই না? জি। আমি যদি বেস ধরি, এখানে তো প্যারালাল নাই কিছু, 10 MVA বেস, MVA ইকুয়াল টু 10, আর এক্স কেবি কে বেস ধরি, এটাকে এক্স কেবি 1, এখানে 2, 1 2, এটা 3, কেবিবি 2 কত হবে? কেবিবি 1 যদি এক্স হয় 10 বাই ইন্টু এক্স, এক্স এক্স কানা থাকে কত? 10 10 চেঞ্জ হয় নাই, আমাদের ধরার দরকার নেই, চলে ধরতে পারে না। তা আমি বলবো এক্স ধরে করলে পরে নিজেরাই বুঝতে পারবেন কেন লাগে নাই, কারণ এক্স এক্স কাটা যাবে উপর নিচে। ভাই বেস MVA টা 10 ধরলাম কেন এখানে? 10 কেন এটা এখানে, যেহেতু এখানে যে কোনো কিছু ধরতে হবে, এনিথিং। আপনি যদি চান যে 5 ধরবো, যে এই 5 তবু হবে। মানে সিরিজে থাকলে ভাই আমি যে কোনো একটা মানে যে ধরলেই কোনো- হবে এরকম? হ্যাঁ, সিরিজে থাকলে যে কোনো একটাকে ধরলেই হবে ইচ্ছা মতো। আমি 10 ধরে নিছি। আচ্ছা, এখন যে জেনারেটরে আমি করতে চাই, জেনারেটরে এক্স নিউ, দেখি কাকে জিজ্ঞেস করা যায়। কৃষ্ণ আপনি বলেন এক্স নিউ কত হবে? শরীফ বলেন দেখি। ভাই 0.1 ইন্টু 10/10 ইন্টু এক্স বাই এক্স, দরকার নাই আর, 0.1, তাই না? জি। আপনি বলেন আবার তাহলে টি ট্রান্সফরমার। ট্রান্সফরমার 0.05 ইন্টু 10/5 ইন্টু এক্স বাই x/x। এক্স হোল স্কয়ার বা জি 10 বাই 10 হোল স্কয়ার, দরকার নাই আর। জি। লাইন, লাইনে আমরা কোন ফর্মুলা ইউজ করব আপনি বলেন। ভাই এখানে জেড বের করব, এখানে জেড তো কমপ্লেক্স দেওয়া আছে, ভাই, কমপ্লেক্স যেটা পাওয়ারের যে actual ফর্মুলাটা আছে সেটা ভাই। অ্যাকচুয়াল কেবি বেস ইনটু এমবি এবি বাই MVA base divided by KB base whole square. কেবি বেস জি। স্কয়ার। একটা কাজ ভুল করে ফেলছি, ভুল করছি, এখানে যে দেওয়া লাগতো নিচেরটা যখন রেজিস্ট্যান্স আছে তখন মনে পড়ছে আমার, হ্যাঁ, কারণ এখানে তো এটা আবার শুধু রেজিস্ট্যান্স, যে না দিলে একটু গ্যাঞ্জাম বাঁধবে। এটা এখানে এখানে কিন্তু হবে জেড পি ইউ, নিউয়ার ভোল্ট কি এখানে একটাই তো, কি বললে। জি। এখন আমাদের কাজ হবে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আঁকানো।
পাওয়ার সিস্টেমে যে আজকে ক্লাস থেকে সামনে বেশ কয়েকটা ক্লাস একটু মজা পাবেন, ইন্টারেস্টিং বিষয় আছে। তো লাস্টের দিকে ভালো লাগবে, মাঝখানে কিছু ক্লাস আছে যখন সার্কিট ব্রেকার অঙ্ক টঙ্ক আসবে, ওইগুলো একটু বোরিং লাগবে। ওখানে কিছু ফর্মুলা আছে মুখস্থ করা লাগে। রেফারেন্স উপর নিচে এদিকে নেই। ফার্স্টে জেনারেটরের স্যাম্পল থাকে। জেনারেটরের কত ছিল? J.1, তারপরে ট্রান্সফরমার J.1, তারপরে এটা ছিল রেজিস্ট্যান্স 0.1, এটা J.4, তারপর লোড তো আমরা বের করলাম। লোডে কি কিছু বলা নাই নাকি? দেখি লোড সময় কিছু বলা নাই, তার মানে আমাদের বের করতে বলতে শর্ট সার্কিট ফল্ট কে বি হয় সিমেট্রিক্যাল ফল্ট মানে কি ধরনের ফল্ট সামনে আমরা পড়বো সিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল ফল্ট কোনটা? ট্রিপল লাইন ফল্ট। তিনটা ফেজ একসাথে ফল্ট নাকি? এই জি তো ভাই। ট্রিপল লাইন ফল্ট বা থ্রি ফেজ ফল্ট। হ্যাঁ, হ্যাঁ, ট্রিপল লাইন ফল্ট। এখানে বলছে দুইটা অপশন। প্রথমে বলছে যদি লোড ইন দ্য ট্রান্সমিশন লাইন, মানে ট্রান্সমিশন লাইনের শেষে লোড প্রান্তে ফল্ট হয়, তার মানে যদি আমাদের ফল্ট এইখানে হতো, এটা 1 নাম্বার ফল্ট। 2 নম্বরে বলছে আবার এট দ্য হাই ভোল্টেজ টার্মিনাল অফ ট্রান্সফরমার, তার মানে কোথায় ফল্টটা যদি এইখানে হতো। ট্রান্সফরমারের পরে। আচ্ছা, এইখানে যদি প্রথমে ফল্ট হয়, এটা আমাদের দেখতে হবে ফল্টের ডান পাশে কোনো জেনারেটর বা মোটর আছে কিনা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। নাই। কিন্তু নাই ভাই। এই দুটাকে টার্মিনাল ধরে এই যে ওইদিকে ওপেন করে দিব। কেন? এখানে ফল্ট হওয়ার পরে কারেন্টটা ডাইরেক্ট এদিক চলে আসবে। হ্যাঁ, এদিকে পাস হয়ে যাবে, ওইদিকে যাবেই না লোডে। এক নাম্বার ফল্ট নিয়ে যখন কাজ করবো তখন কি 2 নাম্বারটা বিবেচনা আসবে না? না, তখন এটা বাদ। মানে বলছে দুই রকম কেস, এইখানে ফল্ট হইলে কি হবে, ওইখানে হইলে কি হবে। তখন জি, আমাদের বুঝতে পারছি। পুরো সার্কিটে জেড কত হবে, এই দুটাকে টার্মিনাল ধরলে সবগুলোর সবগুলো সিরিজ যোগ কত হয়? 0.1 প্লাস J.6 আমাদের বের করতে হচ্ছে শর্ট সার্কিট কেভিএ। শর্ট সার্কিট কেভিএ বা শর্ট সার্কিট এমভিএ যাই বলি, আমি এমভিএ বের করে কেভিএ করার জন্য 10⁻³ দিয়ে গুণ করে দিব। শর্ট সার্কিট এমভিএ এর একটা ফর্মুলা আছে। আচ্ছা, 2 নাম্বারটা আচ্ছা আগে 1 নাম্বারটা করে নিই। এমভিএ এসসি মানে কি? শর্ট সার্কিট এমভিএ। শর্ট সার্কিট এমবিএ। এটা একটা ফর্মুলা। এমভিএ বেস ডিভাইডেড বাই নেট রিঅ্যাক্ট্যান্স জেড। তার মানে এটাকে পোলার ফর্মেটে রাখতে হবে। .608 অ্যাঙ্গেল 80.5 এমভিএ বেস কত? 10/0.608। সমস্যা করো না ভাই, ঠিক আছে। না ভাই। সাহেব, বুঝতে পারছেন? শরীফ? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। এগুলো কিন্তু বেসিক লেভেলে পড়াশোনা পাওয়ার সিস্টেম। হ্যাঁ, কঠিন জিনিস সামনে একটু শীটটা দেখতে পারেন। ওই ওয়াই বাস থেকে শুরু হয়েছে, ওইখানে সব ম্যাথ কম্বাইন্ড। ভাই সেকেন্ডটা যখন ফল্ট হইতো এটা তো 1 নাম্বারটাই গেল, 2 নাম্বারে ফল্ট হলো না। ভাই সেকেন্ড পার্টটা করা হয়নি। করা হয় না, কিন্তু তাও কই চলে গেছে, কি ব্যাপার? টান দিয়ে কোথায় চলে গেল? আবার ছবি আসতেছে না। তার মানে আবার ডিসপ্লে আউট করে দিতে হবে। আজকে নেটওয়ার্কে শুধু আমার এখানেই সমস্যা নাকি? না স্যার, আমার এখানে সমস্যা ভাই, মানে বোঝা যাচ্ছে আমার না। এখানেও ডিস্টার্ব করতেছে। তাহলে আমার এখানে মাঝে মাঝে ভালো। কথাগুলো মানে কিছুক্ষণ পরে আসতেছে আর কি। তাই আপনার কথা তো আমার আমি সব আমার বুঝতেছি। এখানেই মনে হয় সমস্যা হচ্ছে, অন্য কারোর হচ্ছে কিনা জানি না, আমার হচ্ছে। তাহলে আজকে কি নেটওয়ার্ক ইস্যু আছে? ভাই আমার এখানে সব ক্লিয়ার ভাই।
আচ্ছা তাই, যাই হোক, তাহলে ভালো লাগলো। তাহলে সমস্যা আমার এখান থেকে আপনাদের এখানে একটু বেশি আরো। না, আমার এখন মানে আমার এখানে এখন ঠিক আছে, মানে কিছুক্ষণ আগে ছিল আর কি এই সমস্যাটা। দেখি কানেকশনটা তো একবার চেঞ্জ করে তো বলতেছেন। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। যারা এসিস্ট্যান্ট পরীক্ষা দিবেন তাদের জন্য সামনে এর থেকে আরো বড় বড় ম্যাথ ওয়েট করতেছে, সাবের জন্য সেইগুলো আমি ডিসকাস করবো। এসিস্ট্যান্ট করা লাগবে, সাবে করতে পারলে ভালো। এখানে প্রধান চ্যালেঞ্জ আমাদের ফিগার দেয়া নাই। ও তার আগে তো যেটা শেষ করলাম না, সেকেন্ড পার্ট না, সেকেন্ড পার্টে আমাদের ফল্ট কোথায়? ফল্ট এইখানে, তাই না? ট্রান্সফরমারে ট্রান্সফরমারের 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 হাই ভোল্টেজ সাইডে। হাই এইখানে, ভোল্টেজ থাকে। মানে ফল্ট হবে কোথায়? শুধুমাত্র এইটুকু, তাই না? জেট জি ডান পাশের টুকু তো বাদ। জেড ইকুয়াল টু কত? কারণ ফল্ট হতে এদিকে ডাইরেক্ট কারেন্ট চলে আসবে। জি ভাই, এদিকে 0.2 সোর্স থাকলে ভিন্ন কথা হতো, কোন সোর্স কিছু নাই। যে যে 0.2 তো এমবিএসসি কত হবে? এমবিএইচসি হবে 10/0.2 না? হ্যাঁ 10/0.2। না না এরকম 0.2 10 বাই 0.2 অ্যাঙ্গেল 90 ডিগ্রি না মড না, মডুলাস আছে। মডুলাস তো মোরলেস। এটা স্টার ম্যাথ। দেখি আমরা কি বলছি। আমাদের বলছে সেকশন বাস বার এ এন্ড বি আর লিংক বাই এ বাস বার রিঅ্যাক্টর এত এত এত। মানে আমাদের বলছে দুইটা বাস বার সেকশন আছে, এটাকে লিংক মানে সংযোগ করা হয়েছে একটা রিঅ্যাক্টর দ্বারা। এই যে বাস বার এ এবং বাস বার বি, এটা এ সাইড এটা বি সাইড, এটা আমাদের রিঅ্যাক্টর। রিঅ্যাক্টর দ্বারা সংযোগ করা হয়েছে, যেখানে রিঅ্যাক্টরের রেটিং বলা আছে কত? 5000 5000 এমবিএ কেবিএ, মানে 5 এমবিএ এবং 10%। 10%। 10%। আমাদের এ সাইডে কি আছে? 2 জেনারেটর, ইচ অফ 10 এমবিএ, 10% রিঅ্যাকট্যান্স। তার মানে এদিকে দুইটা জেনারেটর আছে, রেটিং কত কত করে? 10 MVA 10%, 10 আরেকটা এমবিএ, হলো 10 এমবিএ 10%। 10%। বি সাইড আছে দুইটা, বি সাইডে দুইটা কত? 8 এমবিএ 8 MVA 12%। ফিগার বুঝতে কারোর সমস্যা আছে? না ভাই, এটা আগে করছিলাম ভাই তো এই ফিগার গুলো দেয়া সব থাকে না মিস এক্সামে না? ফিগার দেয়া থাকলে ভালো, না থাকে না মাঝে মাঝে। ফিগার ছাড়া এই অঙ্কগুলো করা আমার কাছে মনে হয়েছে অসম্ভব, সম্ভবই না। এই বললে রিঅ্যাক্টর সম্ভব না। যে 5000 কেভি, এটা কি লোড? কোনটা? ভাই রিঅ্যাক্টর এটা কি লোড নাকি source আর কি? বুঝি না কিন্তু কোনটা। এই যে রিঅ্যাক্টর 5000 না কেভি, না, এটা আসলে রিয়েক্টর কি? মানে দুইটা বাস বাস যে কানেক্ট করা হয়েছে তার মাঝে একটা রিয়েক্টর দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা। কোনো তো MVA ধরতে বলেনি ওরা, নিজে ধরে নিতে হবে। এখন তার মানে কত? বের করতে বলছে কি? ফল্ট এমবিএ, আবার ডিসপ্লে চলে গেছে, কি বিপদ! হেই। আজকে এমনিতে লেট, আবার ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তার মানে আমাদের আগে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আঁকাইতে হবে, ইম্পিডেন্স ডায়াগ্রাম। ফল্ট ডট পরে দেখি ফল্ট কোথায় করছে, কোন বাজে ফল্ট করছে, এতে না বিতে? বি বাসে, বি তে ভাই। মানে এর যে কোনো পয়েন্টে, হ্যাঁ, হুম, মানে এটা আমরা এইভাবে যেতে পারি, যে কোনো পয়েন্টটা মানে এইভাবে নি, এইখানে যে কোনো একটা পয়েন্টে ফল করছে। Anywhere। আচ্ছা, এটা যদি ফল্ট ঘটে, এখন আমরা বেজ তো বলা নাই, বেজ আমরা কত ধরবো? ধরতে পারি 20, 16 বা 5। 5 তো আর কারোর হাতে প্যারালাল নাই,
তাই না? জি আমি 20 ধরি নাকি 5 ধরবো? 20 ধরেন ভাই 20 ধরি। 5 ধরলে একটা সুবিধা হবে। 5 ধরি বন্ধ, কি সুবিধা হবে? এর ক্যালকুলেশনটা করা লাগবে না, এটা 0.1 আসবে। এবার সালাম বলেন। সালাম তো চলে গেল। শাহিন বলেন দেখি। ভাই আমি পরে আসছি কিছু আপনি কি বাবা খালি পরে আসেন কেন প্রতিদিন? হ্যাঁ, আপনি তো আগের দিনও লেট করছিলেন। জি ভাইয়া আপনি জব করেন? জি ভাই একটু টাইম ম্যানেজ করা লাগবে। আচ্ছা, আর কি আছে? উজ্জ্বল বলেন দেখি। ভাই বাস এব আছে 0.1 5/10 x per unit new 0.1 into 5/10 কত হয়? 0.05 হয় নাকি? লাইট নেই 0.1 into 5 ভাগ 10। হ্যাঁ 0.05। পরেরটা রিঅ্যাকট্যান্স হলো আর বলতে রিঅ্যাকট্যান্স 0.12 বোঝাচ্ছে। এটা হবে 0.1 ই হবে। আর জি বি তে কত হবে? 0.12 0.12 5/8 into 5/8 0.12 into 5 ভাগ 8 0.075। 0.075 এখন রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম করতে হবে। আবার আরেকটা আছে তো ওই যে রিঅ্যাক্টর 5 ওখানে 0.1 হবে। আমরা এখন ডায়াগ্রাম আঁকবো। রেফারেন্স উপরে ধরি, এই চিত্রটা উল্টা আছে। রেফারেন্স থেকে একটা জেনারেটর, কত এটা? 0.05 0.5 0.05, এটাও 0.05, তারপর এটা 0.1 সবগুলো কিন্তু রিঅ্যাকট্যান্স, এর জন্য সাথে বারবার আমি যে লিখতেছি না। জি ভাই এটা কত? 0.075 ফল কোথায় করছিল? এই যে বি বাসের এইটা। মাঝখানে এইখানে তো না, বি বাসে। বি বাসে মানে জি। কি? বি বাসের এই পয়েন্টটা নিব, এখান থেকে যে কোনো পয়েন্ট নিতে পারি। এই পয়েন্ট একই তো পয়েন্ট যেখানে নিই, তাই না? আমি যে এই পয়েন্ট নেওয়াতে কি কারো সমস্যা? ভাইয়া, বি বাসের এই ওই পয়েন্টটা ফলটা যদি ভাই ডান পাশে নিয়ে যায় একেবারে হচ্ছে আপনার জেনারেটরের লাস্টে যে জেনারেটরটা আছে এখানে, তাহলে এখানে ইম্পিডেন্স চেঞ্জ হবে না ভাইয়া? এখানে হ্যাঁ নেই, দেখি না তার আগে মাঝখানে অথবা ওখানে। এইখানে জি 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 একই তো কথা, শর্ট না, যে এইখানেই নেই, আমার তো একই নিলাম আপনাদের কথায়। ঠিক আছে, জি এখন ভাই। এখন যদি দেখি জায়গা লাগবে, মুছে দিলাম উপরে এগুলা। এখন বলেন এই দুইটা কি? প্যারালাল প্যারালাল 0.05 0.05 প্যারালাল করলে কত হচ্ছে? 2 দিয়ে ভাগ, 0.05 ভাগ 2 0.025 0.025। তার সাথে এটা কি? যোগ এটা সিরিজ সিরিজ 0.135, তাই না? জি ভাই 125 এখন কি এই তিনটা কি? প্যারালাল প্যারালাল। জি কোনো সমস্যা? ফল্ট ঘটলো এখানে, ওগুলা নিয়েই কাজ করা লাগবে। কারণ ওইদিকে জেনারেটর ছিল, সো একটা সোর্স ছিল। মানে সোর্স থাকলে সেগুলা কাজ করবে, সোর্স না থাকলে হ্যাঁ, ওগুলা ওপেন হিসেবে কাজ করতো। এই ব্যাপারটুকু একটু আরেকটা বার ভাই এটা একটু ক্লিয়ার না ভাইয়া এটা। আসতেছি। এটা কি 0.025 ছিল না 0.035 ছিল? বলতে 0.125 ছিল ভাই। 0.125 ছিল না? 0.125 জি আচ্ছা, ওকে। তার মানে z ইকুয়াল টু কত হবে? তিনটা প্যারালাল। প্যারালাল
একটু কনফিউশন আছে কারো কারো, দেখি একটু ক্লিয়ার করি। মানে এরকম ছিল তাই না? হ্যাঁ, ভালো কোয়েশ্চেন এটা। আমাদের ফল্ট করছে এইখানে, তাই তো? জি এখানে বা যেখানে নেই, যে আমরা সুবিধার জন্য একটু বোঝানোর জন্য এইখানে নিলাম, হ্যাঁ। জি ফল্ট কোডে কারেন্ট এদিক দিয়ে পাস করে দেবে, তাই তো? এখন জি এইখানে যেহেতু সোর্সের সিম্বল ছিল, জেনারেটর বা মোটর, কারেন্ট তো শুধু এদিক দিয়ে আসি যে পাস হয়ে যাবে তা না। এই কারেন্টটা তো না, এই দিক দিয়েও তো একটা কারেন্ট যাবে, এখান থেকে একটা কারেন্ট বের হবে না, কারণ এদিক থেকে একটা আসবে, এদিক থেকে আসবে, এটা তো যাবে। উজ্জ্বল, বোঝা গেছে? জি ভাই, ফল্টের পয়েন্টটা যখন এইখানে নিতেছি এখন ইজিলি বোঝা যাইতেছে, কিন্তু ফল্ট যখন আমি মাঝখানে নিতেছিলাম তখন কিন্তু না, ব্যাপারটা ক্লিয়ার মাঝখানে ছিল নিলাম না। সমস্যা নাই, কেন যদি এইখানেও নেই একটু জি ধরতে সমস্যা হয়। এই যে এই কারেন্টটা এদিক, সাপোজ এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে যাবে না, জি তারপর না ওদিক যাবে, কারণ সোর্স যেহেতু আছে কারেন্ট তো সে দিবেই। সোর্স না থাকলে ভাই ওইটাই তো মনে হয় না, বাদ সোর্স যাইতো না না। থাকলে নিতাম না, বাদ দিয়ে দিতাম। এই যে আগের অঙ্কে ভাই এই এই যে যে এই কারেন্টটা যদি এদিক দিয়ে চলে যায়, আমি লাস্টের রিঅ্যাকট্যান্সটা বলতেছি, কি কাউন্ট করব? হ্যাঁ অবশ্যই করব। যখন এখানে সোর্স ছিল না, এদিকে কি আমরা নিছি না, যখন এই যে না, এখানে ভোল্টেজ ছিল, কারেন্ট ডাইরেক্ট এদিক চলে আসছে, এদিক থেকে কি কোনো কারেন্ট আসতে পারবে? কোনো সোর্স নাই, কোত্থেকে আসবে? কিন্তু জি এখন যখন ফল্ট এখানে হচ্ছে, এদিক সোর্স তো আছে, সোর্স মানে কি ফল্ট হোক আর না হোক সে কারেন্ট দিবেই, সোর্স তো আছে। জি ভাই ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের বের করতে বলছিল শর্ট সার্কিট এমভিএ না শর্ট সার্কিট কারেন্ট। কারেন্ট বললে আবার ভোল্টেজ লাগবে। এমভিএ ডিস্ট্রিবিউটেড এমভিএ মানে শর্ট সার্কিট এমভিএ। এমভিএ এসসি কত ধরছিলাম? এমভিএ বি 5 5 বাই জেড, মড জেড মানে মড জেড মানে ম্যাগনিটিউড 5 বাই সি 173.33 মিলছে, হ্যাঁ। দেখি কি ব্যাপার, ও শেষ, 10:30টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই আজকের ক্লাস ভালো লাগতেছে ভাই, আপনি নেন যতক্ষণ পারেন। না আজকে হ্যাঁ আমি টায়ার্ড, মানে দৌড়ায় এসে ক্লাস ধরলাম। সামনের ক্লাস দেখি, সামনের ক্লাসে কি মিস্টার শাহিন, জি বলেন সামনের ভাই। ক্লাসে লেট করেন না, সামনের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। কি জানি কারণ সামনে ক্লাসে কি ওয়াই বাস করাবেন নাকি? না হয় বা সবার শেষে তাহলে আনসিমেট্রিক্যাল ফল্ট করাবো তো, বুঝতে ভাই ভাই পারলে। ওটা সম্পর্কে নলেজ আজকে কি খুবই আর কম করাবেন? আছে। হ্যাঁ আজকে করাবো, 2টা অঙ্ক করাবো। আনসিমেট্রিক্যাল ফল্ট গুলো পারিনি। আচ্ছা ওকে, একই সমস্যা আগেরটার মতো, অনেক ফিগার দেয়া নাই। পরীক্ষা হলে তো ভাই এরকম খুবই কঠিন এ অবস্থা পড়ে যাবে। পরীক্ষায় এর থেকে আরো কঠিন কঠিন ফিগার দেয়, আমি তো একবার একটা অঙ্ক পারি না, খালি ফিগার বানাইতে পারি না, দেখে অঙ্কটা সহজ ছিল, আর ফিগারটা বানানোর পর অঙ্কটা খুবই সহজ। এটা তো সহজ ফিগার, একটা প্ল্যান্ট ক্যাপাসিটি হ্যানতেন, যেখানে 2টা অল্টারনেটর আছে, একটা হচ্ছে 10 MVA 12% ইচ, ও না সরি, প্ল্যান্ট কনসিস্ট অফ 2 জেনারেটরস অফ রিঅ্যাকট্যান্স এত এত ইচ এন্ড 1 এত, তার মানে কটা জেনারেটর আছে প্ল্যান্টে? দুইটা 3টা। দুইটা আর একটা তিনটা, তিনটা। হ্যাঁ 3টা, 2টা রেটিং মোট হচ্ছে 3টে। 10 করে, আর একটা 5 করে, 5000 কেভিএ মানে 5 MVA। তার মানে জেনারেটর অল্টারনেটর থেকে প্যারালালে দিব, প্যারালালে, তারপর দেখি জেনারেটর আর কানেক্টেড টু দ্য বাস বার হোয়েসিন লোডেড টেকেন থ্রো 3, ও এই চিত্র কঠিন আছে, কি কোথ থেকে আসছে এটা খাতাটা? অল্টারনেটর 3টা, এগুলো কোথায় কানেক্টেড? বাস বাস বাসবারে আবার কি বলছে? The generators are connected to the station bus bar গেল, from which load is taken through 3
এত কেবি স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ট্রান্সফরমার। তিনটা ট্রান্সফরমার ইউজ করে লোড নেওয়া হয়েছে বাসবার থেকে। এই যে বাসবার থেকে তিনটা স্টেপ আপ ট্রান্সফরমার, এখানে লোড। অঙ্কটা যথেষ্ট ইম্পর্টেন্ট, একটু কঠিন আছে। এগুলো প্যারালাল দিচ্ছেন বলা। ট্রান্সফরমার সিরিজে দিব, বাসবার থেকে লোড যখন নেওয়া হচ্ছে কিভাবে দিব, প্যারালালই তো। ঠিক আছে, কনফিউশন আছে? না ভাই ঠিক আছে। আচ্ছা ওকে, আমাদের কি বলছে, অঙ্কের সাথে ফিগারও মুখস্থ থাকা লাগবে। এই ফিগার গুলো মুখস্থ না, প্র্যাকটিস করতে করতে এমনি আয়ত্তে চলে আসবে। আরো সামনে যখন আমরা কঠিন ম্যাথ করব, ফিগারটা ছাড়া কিন্তু অঙ্ক করা অসম্ভব। এটা আমাদের অল্ট এমবিএ চাইছে। ফল্ট কখন? লো ভোল্টেজ সাইড এন্ড হাই ভোল্টেজ সাইড। ট্রান্সফরমার কি স্টেপ আপ নাকি ডাউন? স্টেপ আপ। তার মানে আমাদের দুই সাইডে ফল করতে পারে। কোন ট্রান্সফরমারের? ব্রেকার অন হাই ভোল্টেজ, যে কোনো ট্রান্সফরমার হতে পারে। হ্যাঁ, হাই ভোল্টেজ সাইড, তার মানে অনেকটাই মনে হয়। প্রথমে বলছে লো ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাইড। দ্বিতীয়টা এখানে যে কোনো ট্রান্সফরমারের করতে পারে। হ্যাঁ, 1 বা 2 এ। এবং যখন আমি প্রথমে একটাই ধরি, যদি এইখানে ফল ঘটে, ট্রান্সফরমার তো আর সোর্স নাই, এদিকে লোড আছে, সোর্স তো নাই, তাই না? জি জি ভাই। যখন ঘটবে ফল্ট, তখন কারেন্টটা সাপোজ এখানে ফল ঘটলো, কারেন্ট কি ওইদিকে যাবে না, পরে এদিক চলে আসবে? ওটাই তো ভাই, নিচে চলে যাওয়ার কথা একেবারে। তার মানে এইগুলো আমাদের থাকতেইছে না, দরকারই নাই, তাই না? জি। একটাই ফল্ট করলে আর দুইটা বাদ। ভাই হুম। ট্রান্সফরমারের ফলটা যদি সেকেন্ড ট্রান্সফরমারের হয়, একই তিনটা সেকেন্ডটাই হয়, বাকি দুইটা বাদ। একটা থাকবে। একই ট্রান্সফরমার, সেক্ষেত্রে কি বাকি দুইটা বাদ? তিনটা একই ধরনের ট্রান্সফরমার, তো আনসারে সমস্যা হবে না। এখানে আমাদের আচ্ছা, বলা আচ্ছা। নাই, যদি ও, ভিন্ন থাকতো তখন আমরা যে দিকে ঘটবে ওইটা রেখে বাকিগুলো বাদ করে দিব। কারণ কি, যে শর্ট সার্কিট হয়ে তো কারেন্টের ডাইরেক্ট এদিক চলে আসতেছে, তাই না? জি ট্রান্সফরমার তো সোর্স না। জি জি বুঝতে পারছেন কি? জি ভাই। এটা প্রথমে একটা চ্যালেঞ্জ হচ্ছে ফিগারটা বানানো, এবং এটা না করা থাকলে পরীক্ষা হলে এটা পারা যাবে কিনা আমার সন্দেহ আছে। সময় যে থাকে ভাই, একটা অঙ্কের পিছনে 2 মিনিট 2.5 মিনিট। আচ্ছা, এখন এটা প্রথমটাকে বলছিল কত জানা, এটা বলছো 10 MVA 10 MVA, এটা পরেরটা আবার 5 MVA। 5 MBA, রিঅ্যাকট্যান্স কত? 12%। 12 করে আর একটা 18। 12 ওটা 18। 18। 18%। ট্রান্সফরমার কত আবার? 5 MVA 5 MBA 5%। 5%। এখন আমরা বেস কোনটাকে দেবো? সবচেয়ে সহজ বুদ্ধি এই 5 MVA ধরে নিব, আর ওইখানে ধরলে 25 ধরা লাগবে। জি ভাই। 5 MVA ধরলে ট্রান্সফরমারটা করা লাগবে না, হিসাব নিকাশ 0.05 আসবে। 25 ধরলে, আচ্ছা 25 ধরে, এটা 25 MVA বেস। এই দুটোর জন্য তো একই মান আসবে, একটা বের করলে হচ্ছে, তাই না? জি ভাই। 0.12 25 by 10, এটার জন্য কত হবে? 0.18 into 25 by 5। ট্রান্সফরমার জন্য তো 5% যা আছে তাই হবে, তাই না? জি 0.05 কত আসে? করেন কি একদম? ভাই, প্রথমটা 0.3। 0.3, তারপর পরেরটা হচ্ছে ভাই 0.9। তারপর 0.05। জি। আচ্ছা, আমি এখানে এই মানটাকে বড় নিয়েছি কেন বলতে পারেন না? 25 ধরলাম কেন, 5 না ধরে? আমার একটা সুবিধা হয়, কেমন? এটা যদি 5 ধরতাম, এটা আছে 12, মানগুলো ছোট ছোট আসতো। 0.06 0.03, এই ছোট মান লাগছে, বিরক্ত লাগে। জি ভাই, ছোট মান আসতো অনেক। ও, এটা তো ভুল করলাম।
এটা তো কেউ আসবে না। এটা কত হবে? 0.05 ইন্টু 25/5 5 ধরলে এটা 0.25 আসে ভাই, 0.25 25। আচ্ছা ওকে। আমি যদি ড্র করি বাস বার রেফারেন্স ফল্ট কোথায়? লোড প্রথমে আমাদের বললাম ফল করছে এইখানে, মান যদি বসাই সবগুলো যে আছে তাই আর দিব না। 0.3 0.9 0.25 বলেন z সমান কত হবে? আমাদের কি 0.25 ক্যালকুলেশনে আসবে নাকি আসবে না? আসবে না ভাই। ফল পয়েন্ট কোথেকে কোথায়? এখান থেকে রেফারেন্সে কি হবে কেউ একদম বলেন। ক্যালকুলেশন লাগবে না, মানগুলা বলেন। ওই প্যারালাল সব, তিনটাই তো তিনটা। প্যারালাল। তিনটা প্যারালাল। জি প্যারালাল করলে হচ্ছে 0.12857 আমাদের তাহলে এমবিএসসি কত হবে? 25 25 বাই জেড মডুলাস জেড। মোড অবজেক্ট। 94 আনসার কত? আমি তো মিলা নাই মনে হয় বলিছে না। ঠিক আছে 94.5 আনসার হইছে। ওকে প্রথমটা হয়ে গেল। যখন আমাদের সেকেন্ড ফল্ট না, ফল্ট আগে বলছে হাই সাইড এইখানে, তখন পয়েন্ট কত হবে? এইখান থেকে এখন তো 0.25 আসবে তাই না? জি ভাই, এখন জেড কত হবে? তিনটা প্যারালাল করে এর সাথে 0.25 সিরিজে হবে ওটা। সিরিজে আনসার 3 সামথিং, একবার ডাইরেক্ট আনসার। ঠিক আছে মিলছে। সমস্যা কারো বলতে পারে? না ভাই, বুঝছি ভাই। যদিও 10:30 বেজে গেছে আমাদের শেষ, কারণ এখানে আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিব। একটু হিন্টস দিয়ে দিই। এমবিএ ধরলে হয়তো ধরবেন এই যে এই 60 60 প্যারালাল 60 আর 40 মিলা 100 অথবা এই ডাইরেক্ট 100। ফল কোথায় করছে? এট দ্য রিসিভিং এন্ড অফ ট্রান্সমিশন লাইন। তার মানে ফল করছে লাস্ট লাস্টে একেবারে। খেয়াল Last রাখতে এ হবে এটা শুধু অ্যাকচুয়াল ভ্যালু আছে। জি ভাই, বাকিগুলো পাল দিতে পারবেন। আজকে আমরা লেটে শুরু করছি, অনেক 10:30 মানে অনেক রাত, অনেক অফিস সকালে। আল্লাহ হাফেজ এবং জি ভাই।